কেমন আছো তোমরা সবাই? গতদিন আমরা যে কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করেছিলাম, আমি আশা করি তোমরা সবাই সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করেছিলে, তাই তো? তো আজকে আমরা কোষে দেখি 1.3 এর যে বাকি কিছু অঙ্ক রয়ে গেছিলো আমাদের, সেই সমস্ত অঙ্কগুলো সমাধান এক্ষুনি করে দেব তোমাদের। তোমরা যেদিন যে অঙ্কের ক্লাসগুলো হবে বাড়িতে কিন্তু সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এ কথা কিন্তু ধ্রুব সত্য কথা। যত প্র্যাকটিস করবে অঙ্কের ভীতি কিন্তু তোমার ভেতর থেকে ততই কমবে। সুতরাং গণিতে ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র ওই সাজেশন ভিত্তিক সাজেস্টিক যে পড়াশোনা সেগুলো করে কিন্তু গণিতে ভালো রেজাল্ট তোমার হবে না। সুতরাং যেদিন যে সমস্ত অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবে সেগুলো বাড়িতে কিন্তু বারবার অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করো। দেখবে মাধ্যমিক 2026 যেটা তোমার টার্গেট, সেখানে গণিতে তোমার ভালো রেজাল্ট হবেই হবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক কোষে দেখি 1.3 এর শেষ অংশের অঙ্কগুলোর সমাধান। চলো আমরা গতদিন কত দূর পর্যন্ত করেছিলাম মনে আছে তো? আমরা কোষে দেখি 1.3 এর বেশ কিছু বড় অঙ্ক, যেগুলো সমীকরণ গঠন করে সমাধান, সেই সমস্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে মেনলি এমসিকিউ, শূন্যস্থান এবং শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো বাকি রয়েছে, অর্থাৎ 10-এর দাগের এবং 11-এর দাগের যে অঙ্কগুলো সেগুলো তোমাদের বাকি রয়েছে। চলো একসঙ্গে সবাই মিলে অঙ্কগুলো করা যাক। তো তার আগে দুটো বড় অঙ্ক আমাদের করতে হবে, সেদিনকে বাকি রেখেছিলাম। তার মধ্যে একটি 3-এর আর একটি 5-এর, এই অঙ্ক দুটো আগে করে নিয়ে তারপরে আমরা 10 এবং 11-এর দাগে চলে যাব, ঠিক আছে? চলো 3-এর অঙ্ক দিয়ে শুরু করা যাক আজকের ক্লাস। কোষে দেখি 1.3 পার্ট 2। 3-এর দাগের অঙ্কে কি বলেছে একবার দেখে নাও। এখানে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তো এখানে মনে করি নির্ণেয় সংখ্যা যেটা বের করতে হবে সেটা ধরে নাও সমান এক্স। এবার কি বলেছে, দুটো জায়গায় আন্ডারলাইন করো। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তার 5 গুণ কত হবে? 5 গুণ সমান কত হবে বলো? এক্স যদি সংখ্যাটি হয় তাহলে তার 5 গুণ হবে 5x। আর একটা আন্ডারলাইন করো, সেটা হচ্ছে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তার বর্গ কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের দ্বিগুণ কত? 2x স্কোয়ার। তার চেয়ে 3 কত কম, মানে কত? 2x স্কোয়ার মাইনাস 3। তাহলে আমরা লিখব বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সমান কত? না, বর্গের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার চেয়ে 3 কম মানে মাইনাস 3। এই দুটো কি হবে? ইকুয়াল হবে, সমান হবে। তাহলে শর্তে লেখো 2x স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু 5x। সমাধান করো। 2x স্কোয়ার 5xকে বাম দিকে নিয়ে এসো, ইজিক্যাল টু 0। 3 দুগুণে 6, তাহলে কত হবে? 2x স্কোয়ার। এগুলো কিন্তু সব অর দিয়ে লিখে নেবে তোমরা। কত হবে? 3x মাইনাস 2, সরি এখানে 3x 2x-এ ভাঙা যাবে না, 6x থেকে আমরা x বাদ দেব, তাহলেই হবে। প্রথম দুটোর মধ্যে কত কমন? 2x কমন, পড়ে থাকবে কত? x মাইনাস 3। শেষের দুটোর মধ্যে কিছু নাই মানে 1 কমন, পড়ে থাকবে সেই x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 কমন নাও, 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। দুটো রাশির গুণফল 0 পেয়েছি। তাহলে আমরা কি জানি? হয় x মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3, অথবা কি হবে? অথবা 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে 2x সমান কত হবে? মাইনাস 1, x সমান মাইনাস হাফ। এবারে অঙ্কের উত্তর তো পেলাম আমরা দুটো, একটা 3 আর একটা -1/2। কিন্তু কন্ডিশনটা কি আছে? প্রথম লাইনটা পড়ো,
যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এক্স যদি অখণ্ড হয় তার মানে 1/2 বা -1/2 হবে না। আবার এখানে বলা আছে ধনাত্মক, সুতরাং -1/2 হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে এটা অগ্রাহ্য। তাহলে আনসার কত হবে? 3, এটা গ্রাহ্য। তাহলে আমাদের উত্তর কত হলো? অতএব নির্ণেয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3। বোঝা গেল? দেখে নাও একবার, দেখে নাও 3-এর দাগের অঙ্কটা। নেক্সট, এবারে চলে যাব আমরা আরও একটি বড় অঙ্ক, যেটা আমাদের ছিল 5-এর দাগের অঙ্ক। 5, সেখানে কি বলা হয়েছে দেখো। 5-এর দাগের অঙ্কটি তোমরা সবাই যে যার বইয়ের কিন্তু পেজ নাম্বার 13, যেখানে কোষে দেখি 1.3 রয়েছে, সেই পেজ নাম্বার 13 খুলে অঙ্কগুলো ফলো করবে। নেক্সট হচ্ছে 5-এর দাগের অঙ্ক। কি বলেছে 5-এর দাগের অঙ্কে? দাগ নাম্বার 5। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো কি বলেছে। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র মনে আছে তো আয়তক্ষেত্রের? দেখো, এই বোর্ডটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক, ঠিক আছে। এবং পরিসীমা দেওয়া আছে কত? 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তো চলো দেখা যাক দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে। এখানে আমরা একটিকে ধরে নেব, ঠিক আছে। আমরা ধরে নিলাম, ধরি দৈর্ঘ্য সমান x মিটার। দৈর্ঘ্যটাকে ধরে নিলাম। তাহলে প্রস্থ কত হবে তোমরা বলো দেখি। একটু আগেই বললাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি ক্ষেত্রফল হয়, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে কত দাঁড়ায় দেখো, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 2000 বর্গ মিটার। তাহলে 2000 বাই দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে আমরা প্রস্থের মান পেলাম 2000 বাই x মিটার। দৈর্ঘ্য x, প্রস্থ 2000 বাই x। এবার আরও একটি সূত্র তোমাদের নিশ্চয় মনে আছে, পরিসীমা। কোনো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মনে পড়ছে? তাহলে এখানে লেখো 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত? x, প্রস্থ কত? 2000 বাই x। এটার মান কিন্তু বইয়ে দেওয়া আছে 180। সমীকরণ গঠন হয়ে গেল। চলো এবারে সমাধান করা যাক। আগেই 2 দিয়ে ভাগ করে দেবো 180-কে। তাহলে কত হবে? x প্লাস 2000 বাই x ইজিক্যাল টু 180 বাই 2 মানে 90। লসাগু করো, x স্কোয়ার, এখানে x কেটে গেলে 2000 ইজিক্যাল টু 90। তলে কিছু নাই মানে আমরা 1 ধরতে পারি। কোনাকুনি গুণ করো, তাহলে x স্কোয়ার প্লাস 2000 সমান 90x, বা x স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0, বা এটাকে যদি মিডিল টার্ম করি মাইনাস 90x মানে 50 আর 40, তাহলে মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। মাইনাস 50 মাইনাস 40-এ মাইনাস 90, আবার 50-কে 40 দিয়ে গুণ করলে 2000। কমন নাও, x কমন নিলে x মাইনাস 50, 40 কমন নিলে x মাইনাস 50 ইজিক্যাল টু 0। তাহলে x মাইনাস 50 কমন নিলাম, পড়ে থাকলো x মাইনাস 40 ইজিক্যাল টু 0। দুটো রাশির গুণফল 0 পেয়েছি। তাহলে আমরা জানি হয় x মাইনাস 50 সমান 0, অতএব x সমান কত? 50, অথবা x মাইনাস 40 সমান 0, অতএব x সমান 40। এক্ষেত্রে দুটোই কিন্তু উত্তর গ্রাহ্য। x এর মান 50ও হতে পারে, x এর মান 40ও হতে পারে, কিন্তু দুটো উত্তর তো হবে না। উত্তর তো হবে একটা। x আমরা কি ধরেছিলাম দেখো, x ধরেছিলাম দৈর্ঘ্য। তাহলে যদি দৈর্ঘ্য সমান 50 মিটার হয়, তবে প্রস্থ কত? প্রস্থ কত হবে বলো?
প্রস্থ সমান 2000/50 মানে 40 মিটার। এটা লক্ষ্য করে দেখো, দৈর্ঘ্য 50, প্রস্থ 40, এটা একটা ঠিকঠাক মনে হচ্ছে, কারণ দৈর্ঘ্য বড় হয় সবসময়, প্রস্থ সবসময় ছোট হয়, তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 40, এটা উত্তর হতে পারে। আবার আরও একটি উত্তর আমরা পেয়েছিলাম, সেটি কি? আবার দৈর্ঘ্য যদি 40 মিটার হয় তবে প্রস্থ কত হচ্ছে দেখো তো, 2000/40 মানে 50 মিটার। এইটা কিন্তু কখনোই সম্ভব না, সেজন্যই ব্র্যাকেটে অগ্রাহ্য লিখে দিলাম। কেন না? দৈর্ঘ্য অলওয়েজ গ্রেটার দ্যান প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মান 40 হলে প্রস্থ কখনো 50 হবে না। তাহলে সঠিক উত্তরটি কি লিখবো আমরা? কি যেন নাম ছিল? অমিতা। তাহলে অমিতাদের বাগানের দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 40 মিটার। ক্লিয়ার? তাহলে প্রায় সমস্ত অঙ্ক কষে দেখি 1.3 এর বড় যে সমীকরণ গঠন করে সমাধানগুলো আমাদের আগের ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে প্রায় সবই বড় অঙ্ক করে দেওয়া হলো। যারা এখনও আগের ভিডিওটি দেখতে পাওনি, তোমরা অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে যাও, সেখানে গিয়ে প্রিভিয়াস যে ম্যাথ ক্লাস অর্থাৎ এর আগের যে কোষে দেখি 1.3 সেটি অবশ্যই দেখে নাও। সেখানে আগের যে বড় সমীকরণ গঠন করে সমাধান সেগুলো কিন্তু সব করে দেওয়া আছে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 10-এর দাগের অঙ্কে। দেখে নাও অঙ্কটা একবার। 10-এর দাগের অঙ্ক। দশের দাগে এখানে আমাদের আছে এমসিকিউ টাইপ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো গণিতে আসে, প্রত্যেকটি অনুশীলনীর এমসিকিউগুলো অবশ্যই দেখে যাবে। মাধ্যমিকে কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবেই। এখানে দেখো 10-এর দাগের 10-এর এ কি বলছে? 10-এর দাগের এর 1 প্রথম অঙ্ক, এমসিকিউ এর প্রথম অঙ্ক। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অপশান দেওয়া আছে 1টি, 2টি, 3টি, কোনোটি নয়। এটি সবাই জানো তোমরা, কারণ দ্বিঘাত সমীকরণের ফর্মটা কি বলেছিলাম? ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। তাহলে এখানে বীজের সংখ্যা কটি বেরোলো? প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান করছি, সেখানে বীজের সংখ্যা 2। সুতরাং 10-এর এর 1-এর আনসার হবে বি, 2টি। বি এ টিক মারো, তোমাদের বইয়ে বি এ টিক মারো। নেক্সট, তাহলে 1-এর উত্তর কি পেলাম? 1-এর আনসার আমরা পেলাম বি, বি 2টি। এবারে 2-এরটা দেখো। 2-এর কোয়েশ্চেন কি আছে? ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে b ≠ 0, c ≠ 0, a ≠ 0 আর d হচ্ছে কোনোটি নয়। তো আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের যেদিন প্রথম সাধারণ ফর্মটা শিখিয়েছিলাম, ax² + bx + c = 0, ব্র্যাকেটে দেওয়া ছিল a ≠ 0। তাই আমাদের উত্তর হবে আনসার সি, আনসার সি, a ≠ 0। সি এ টিক মারো তোমাদের বইয়ে। 3-এর অঙ্কটা কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। খুবই সহজ প্রশ্ন। এক্স যেটা চল তার সর্বোচ্চ ঘাত কত হবে? 2। সুতরাং আমাদের উত্তর হবে, দ্য আনসার ইজ বি। কত আছে জানো? 2। ক্লিয়ার? তারপরে 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটাকে একটু কষে দেখতে হবে। অঙ্কটা কি আছে? 4 × 5x² - 7x + 2 সমান 5 × 4x² - 6x + 3। ওরা প্রশ্ন করেছে যে সমীকরণটি রৈখিক হবে না, দ্বিঘাত হবে না, ত্রিঘাত হবে না, কোনোটি নয়, কোনটি উত্তর হবে? না, এখানে তোমরা দেখো সিম্পলি যদি তোমরা ক্যালকুলেশন নাও করো তবুও দেখো 4 × 5 কত? 20। যখন ব্র্যাকেট তুলবো আমরা 4 দিয়ে গুণ করে, তখন x² কত হবে? 20। এখানেও দেখো 4 × 5 = 20, x² হবে 20। সুতরাং এই 20 আর এই 20 x² কেটে যাবে, বাকি x যুক্ত পদ এর একটা সমীকরণ থাকবে। সুতরাং ক্যালকুলেশন না করে আমরা
বলে দিতে পারি যে দ্য আনসার ইজ এ। কী হবে? রৈখিক। তাহলে আমরা অঙ্কটা না কষেই বলে দিলাম আনসার কত হবে? এ রৈখিক। ঠিক আছে, নেক্সট আরও একটি অঙ্ক এখানে রয়েছে, 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় কোনটা হবে? অ্যান্সার এ 0, বি 6, সি 0 ও 6 এবং ডি -6। তো আমাদের এক্ষেত্রে উত্তরটা হবে আনসার বি 6। এবারে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে স্যার অঙ্কটার উত্তর তো 0 ও 6 হতে পারে। হতে পারে, একবার দেখে নাও কেন 0 হবে না, একবার দেখে নাও। এখানে আমরা যদি সমাধান করি তো এক্স স্কোয়ার সমান কোনাকুনি গুণ করলে 6x, 6xকে এদিকে নিয়ে এলে কত হয়? 0। এক্স কমন নিলে কত হয়? x - 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো হয় x সমান 0 অর x - 6 ইজ ইকুয়াল টু 0, অতএব x সমান 6। তাহলে x এর কিন্তু আমরা দুটো মানই পাচ্ছি। আপাত দৃষ্টিতে তাই মনে হলেও যদি x এর মান 0 হয় তাহলে এই রাশিটার দিকে তাকাও তো, এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে আমি যদি এক্স স্কোয়ার বাই এক্স, আমি এক্স স্কোয়ারের ভ্যালু ধরলাম না, এক্স স্কোয়ার বাই এক্স তলে যদি 0 হয়, কোনো সংখ্যার তলে 0 মানে তার কিন্তু কোনো মান পাওয়া যাবে না, অসংজ্ঞাত হয়ে যাবে সেটা। ঠিক আছে, সেই কারণে আমরা বীজকে শুধুমাত্র ধরব কত না, এক্সের মান 6। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 10-এর দাগের এর যে 5টি এমসিকিউ ছিল তাদের আনসারগুলো একবার দাগ দিয়ে নিও। প্রথমটা বি, দ্বিতীয়টা সি, তৃতীয়টা বি, চতুর্থ এ এবং পঞ্চম উত্তর হচ্ছে বি। ওকে, চলো এবারে আমরা চলে যাব 10-এর বিয়ের দাগে। সেখানে কি রয়েছে দেখো, 10-এর বিয়ের দাগের অঙ্কে রয়েছে ট্রু ফলস। এখানে দুটি অঙ্ক আছে, সত্য এবং মিথ্যা। দেখা যাক কোনটা সত্য হয় কোনটা মিথ্যা হয়। 10-এর এর বি, 10-এর বি, 10-এর দাগের বিয়ের অঙ্ক। বিয়ের এক কি বলছে? বিয়ের একে বলেছে x - 3 তার হোল স্কোয়ার, x - 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার -6x প্লাস 9। এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। কি মনে হচ্ছে তোমাদের? হবে এটি দ্বিঘাত? দেখো এটাকে যদি আমি সূত্রে ভাঙি, a - b তার হোল স্কোয়ার, কি সূত্র? a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। ডান দিকে যা আছে লিখলাম, বাম দিকে ক্যালকুলেশন করো। দেখো এক্স স্কোয়ার -6x প্লাস 9 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -6x প্লাস 9, দুদিকেই সমান, অর্থাৎ একে আমরা কি বলবো? অভেদ। এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে দ্য আনসার ইজ ফলস। পাশে লিখে দাও, বিয়ের একের পাশে লিখে দাও তুমি ফলস। এফ। 2-এরটা দেখো, 2-এর অঙ্কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এক্স স্কোয়ারের মান কত? 25। ওরা বলেছে সমীকরণটির একটি মাত্র বীজ এবং সেটি 5। এটা কি সম্ভব? তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে এক্সের মান কত হবে? √25 মানেই হচ্ছে +-5, অর্থাৎ এক্সের দুটো বীজ হবে। কি কি? একটা হবে +5 আর একটা হবে -5। কিন্তু এখানে বলা আছে কি এক্সের একটি মাত্র বীজ 5। তাহলে এটাও আমাদের হয়ে গেল ফলস। তাহলে বিয়ের দাগে যে সত্য মিথ্যা ছিল দুটোই কিন্তু ফলস হয়ে গেল। চলো সি এর দাগে কি আছে দেখা যাক। সি এর দাগে আছে 10-এর সি, শূন্য স্থান পূরণ। 10-এর সি, সি এর 1 নম্বরে কি অঙ্ক আছে? 1 নম্বর শূন্যস্থানে বলা আছে যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সমীকরণটির a ইজ ইকুয়াল টু 0 এবং b নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। এই ড্যাশে কি হবে না, তার আগে ওদের কন্ডিশনগুলো মানগুলো একবার বসিয়ে দেখি। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, a সমান 0 বলেছে, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার। আর b এর মান কিন্তু 0 নয়, যা খুশি হোক b এর মান 0 নয়। তাহলে
এই যে রাশিটা এক্স স্কোয়ারের সহগ যেটা এ, তাকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে কত হলো, টোটালটা 0 হয়ে গেল। তাহলে দেখো যেটা পড়ে থাকলো সেটা একটা সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, 1। তার জন্য আমরা শূন্য স্থানে যে শব্দটি লিখব সেটা হচ্ছে এটা রৈখিক সমীকরণ, রৈখিক। ওকে, তাহলে 1 নম্বর শূন্য স্থানে আমরা লিখব রৈখিক। 2 কি বলা আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। দুটো বীজই 1, দেখো আমরা একটু পেছন থেকে যদি শুরু করি, না এক্সের মান তোমাকে বলে দিল 1 1। আগের লাইনটা কি হতো, হয় অথবা, হয় অথবা, মনে পড়ছে আগের লাইনটা কি হতো, দুটোই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ঠিক তার আগের লাইনটা কি হতো আমাদের, না দুটোর গুণফল 0, মনে পড়ছে, দেখো ধাপগুলো। এটা সমান 0 হলে আমরা লিখতাম হয় এটা সমান 0, হয় এটা অথবা এটা সমান 0, দিয়ে সমাধান x সমান 1 x সমান 1। আমরা রিভার্স করছি, পিছন দিক থেকে উপরে উঠছি, দেখো। তাহলে দুটো x মাইনাস 1 এর গুণফলকে আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সূত্রে ভাঙো, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র কত হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণে শূন্যস্থানে বসিয়ে দাও x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, গোটা লাইনটা শূন্যস্থানে বসবে। বোঝা গেল 2 এর অঙ্ক। বেশ, আর রয়েছে আরও একটি অঙ্ক 3। তো 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটি দেখো, খুব চেনা চেনা অঙ্ক মনে হচ্ছে না? একদমই তাই। আমরা ইতিমধ্যেই 10-এর এর ভি একটি অঙ্ক করেছিলাম। অঙ্কটি দেখো, 10-এর এর ভি এক্স স্কোয়ার বাই এক্স সমান 6। আবার সেই একই অঙ্ক সি এর 3-এ দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 6x। সমীকরণের এখানে কিন্তু বীজ দ্বয় দেওয়া আছে, দুটো বীজ কত না। এই ক্ষেত্রে আমরা, এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি, যদি এক্স কমন নিই তাহলে 0, এখানে এক্স ইজ ইকুয়াল টু 0, আবার অথবা কি হবে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান 6। এখানে কিন্তু দেখো দুটো বীজই গ্রাহ্য, অর্থাৎ এখানে এক্সের মান 0 হতে পারে, এক্সের মান 6ও হতে পারে। বোঝা গেল? আগের অঙ্কটি কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমাদের দুটো উত্তর হবে, কিন্তু সেখানে উত্তর হয়েছিল আমাদের 6, যেহেতু এক্স স্কোয়ারের তলে এক্স ছিল। এক্ষেত্রে উত্তর হবে 0 এবং 6। শূন্য স্থানে বসিয়ে নাও 0 ও 6। ক্লিয়ার? চলো কষে দেখি 3-এর 11 দাগের শেষ যে অঙ্কগুলো আছে, দেখে নেওয়া যাক কিভাবে সেই অঙ্কগুলোর সমাধান করতে হবে। তো 11 দাগে সাধারণত যে অঙ্কগুলো আছে সেগুলো সবই 2 নম্বরের প্রশ্ন। মাধ্যমিকে এগুলো এলে 2 নম্বরের, মানে এগুলোর জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে। তো 11-র 1 কি আছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0। সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি। তাহলে বীজের মান যদি 1 হয়, অর্থাৎ এক্সের মান 1, সমীকরণটা টোকো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0। ঠিক টুকেছি তো? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার বীজ সমান 1 মানে এক্স সমান 1। এক্স সমান 1 বসিয়ে কী পাচ্ছ দেখো, তাহলে এখানে এক্স সমান যদি 1 বসাই, 1 স্কোয়ার এ ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকছে এ, 1 স্কোয়ার মানে 1 আর 3 কত 4, তাহলে ডান দিকে গেলে 4 কত হবে, -4। তাহলে এর মান কত হলো, দ্য আনসার ইজ -4। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। 2-এরটা কী বলেছে 2-এর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি মান লিখি, অপর বীজটির মান লিখি। তো টুকে নাও সমীকরণটা কী আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখানে এই সমীকরণটির একটা বীজ 2 দেওয়া আছে, তাহলে একটা বীজ যদি 2 হয়, এক্স সমান 2 বসিয়ে পাই, এক্স সমান 2 বসিয়ে কী পাচ্ছ দেখো, এক্সের মান যদি 2 হয় তাহলে এখানে কী হবে, এক্সের মান 2 বসাচ্ছ, তার 2 স্কোয়ার মাইনাস
2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকাল টু 0, বা 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস এখানে গুণ করে দাও, তাহলে 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাস 6 ইজ ইকাল টু 0, এখান থেকে দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে দাও, তাহলে মাইনাস 2b ইজ ইকাল টু 6 ওদিকে নিয়ে গেলে মাইনাস 6, তাহলে বি এর মান হয়ে যাবে মাইনাস মাইনাস দুদিকে কেটে দিলে 6/2 ইজ ইকাল টু 3। বি এর মান কত হলো 3। ওরা কিন্তু বি এর মান চায়নি, ওরা কি চেয়েছে অপর বীজটির মান লিখি, অর্থাৎ একটা বীজ তো ওরা দিয়েছে 2, আর একটা বীজ কত হবে, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, তাহলে বি এর মানটাকে আমাকে আবার সমীকরণে বসাতে হবে। তাহলে সমীকরণে বি সমান 3 বসিয়ে পাই, সমীকরণে বি সমান 3 বসিয়ে কি পাচ্ছ দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এই যে বি আছে না, এখানে আমি 3 বসালাম, প্লাস 6 ইজ ইকাল টু 0, তাহলে সমীকরণটা দাঁড়ালো কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0, মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকাল টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0, তাহলে এক্স মাইনাস 3 কমন, এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0, ব্যাস দুটো রাশির গুণফল 0 পেয়েছো। তাহলে তোমরা জানো হয় এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0, অতএব এক্স সমান কত 3, অথবা আরেকটি কি আছে এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0, অতএব এক্স সমান 2, ব্যাস সমাধান আমরা করে ফেলেছি, দুটো উত্তর পেয়ে গেছি। কি কি, এক্স সমান 3, এক্স সমান 2, বইয়ে দেখো একটা উত্তর দেওয়া আছে কত, এক্স সমান 2, একটি বীজ 2, তাহলে অপর বীজটি কত, একটি যদি 2 হয় তাহলে অপর বীজটি 3, তাহলে আমরা উত্তর লিখব, অতএব অপর বীজটি হলো 3। বোঝা গেল? দেখে নাও একবার, খুব ভালো অঙ্ক কিন্তু, এটা স্টার দিয়ে রাখলাম, এটা কিন্তু আসতে পারে যে কোনো পরীক্ষায়, সে টেস্টই হোক বা মাধ্যমিক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবারে আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে, 11 দাগের 3 অঙ্কে। চলে এসো 11 দাগের 3। 11(3) কি বলেছে, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকাল টু 0, সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। সেম অঙ্ক, চলো অঙ্কটা টোকো আগে। 11(3) সমীকরণটা কি আছে, 2x স্কোয়ার প্লাস kx, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকাল টু 0। যে কী বলেছে, একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত, তো একটা বীজ 2, তো বেশ x সমান 2 বসাও, বসিয়ে কী পাচ্ছ x সমান 2 হলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইজ ইকাল টু 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 2k প্লাস 4 ইজ ইকাল টু 0, তাহলে 2k সমান 8 আর 4 কত হয়, যোগ করলে 12, তাহলে এদিকে ডান দিকে গেলে -12, তাহলে k এর মান -12/2 মানে কত, -6। বেশ, এবারে ওই সমীকরণে আমরা যদি k এর মান -6 বসাই, লেখো k সমান -6 বসিয়ে পাই, কি পাচ্ছি 2x স্কোয়ার, k এর মান -6, তাহলে -6x প্লাস 4 ইজ ইকাল টু 0। সমীকরণটা কি ছিল না, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকাল টু 0। এবার এটা সমাধান করে দেখি কি হয়, 2 কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকাল টু 0, 2 দিয়ে ভাগ করো 0কে, তাহলে 0ই হবে ডান দিকে, মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকাল টু 0, এক্স কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকাল টু 0। এবারে হয় x মাইনাস, এখানে আর এক লাইন করে নেই, x মাইনাস 2টা কমন নিয়ে নিই, x মাইনাস 1 সমান 0, দুটো রাশির গুণফল 0 এসছে, তাহলে x মাইনাস 2 সমান 0, অথবা কী হবে x মাইনাস 1 ইজ ইকাল টু 0, তাহলে এখানে x মাইনাস 2 সমান 0 হলে x সমান 2, x মাইনাস 1 সমান 0 হলে x সমান 1। দেখো
বীজ একটা দেওয়া ছিল নিশ্চয়ই কোয়েশ্চেনে, কত ছিল? একটি বীজ 2 হলে অপর বীজের মান কত? তাহলে একটা বীজ 2 দেওয়া ছিল, অপর বীজের মান হচ্ছে 1। এটাই হচ্ছে দ্য আনসার। উত্তর হবে কত? অপর বীজের মান 1। বোঝা গেল? সেম 2 3 একই রকম অঙ্ক অনেকটা। চলো 4-এর অঙ্ক। 11 4 মুছে দিলাম কিন্তু 3। এই অঙ্কগুলো একটুখানি যদি বুঝে করতে পারো, কিছুই কঠিন না, কিন্তু একদম সহজ, তাই তো? ভালো লাগছে করতে। চলো 4-এ কি অঙ্ক আছে দেখা যাক। 4-এর দাগে অঙ্ক আছে, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লিখি। তাহলে এখানে তুমি ধরেই নাও, ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স। এবার দেখো প্রকৃত ভগ্নাংশ বলে কাকে? যে ভগ্নাংশের ওপরেরটা মানে লব হচ্ছে হরের চেয়ে ছোট, অর্থাৎ লব ছোট হর বড়, লব ছোট হর বড়। যেমন 1-এর 2, 1-এর 3, 1-এর 5, লবগুলো ছোট হর বড়, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। তো এখানে যদি এক্সের তলে কিছু নেই মানে কিন্তু দেখো 1 আছে, তাহলে ভগ্নাংশটা আমরা ধরেই নিলাম প্রকৃত ভগ্নাংশ x/1। তাহলে এক্ষেত্রে আমি অবশ্যই লিখে দেব x ইজ লেস দ্যান 1। এক্সের মান কিন্তু 1-এর চেয়ে ছোট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি x/1 হয়, তাহলে তার অনন্যক কত হবে? তার অনন্যক উল্টিয়ে দাও 1/x। এবারে খুব সহজভাবে ওরা বলেছে যে সমীকরণটা লিখতে বলেছে, কোনো সমাধান চাইনি কিন্তু সমীকরণ। অতএব শর্তে অন্তর মানে কি? অন্তর্ফল মানে কি? বিয়োগফল। তাহলে অন্তর্ফল যদি বিয়োগফল হয়, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যক। ভালো করে দেখো, একটুখানি বুঝে দেখো, এখানে এক্সের মানটা 1-এর চেয়ে ছোট, তাহলে উপরে ছোট নিচে বড়। এখানে গিয়ে আবার অনন্যকটা কি হয়ে গেল? উপরে বড় নিচে ছোট। তার মানে কোনটা বড়? অনন্যকটা বড় নাকি ভগ্নাংশটা বড়? প্রকৃত ভগ্নাংশটা। অনন্যকটাই হচ্ছে বড়। তাহলে অন্তর্ফল যখন বের করব আমরা, তখন অবশ্যই অনন্যককে আগে দেব। তাহলে 1/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9/20। এটাই হচ্ছে আমাদের দ্য আনসার। একটুখানি কিন্তু অঙ্কটাই বোঝার আছে, সেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ বলে লবটা উপরে এখানে ছোট ছিল, এটা বড় ছিল। তার অনন্যক যখন করলাম, বড়টা উপরে গেল, ছোটটা নিচে এলো। সুতরাং অন্তর্ফল বের করতে গেলে বড়টা আগে দেব, ছোটটা পরে দেব। এবং তার মান কত বই দেওয়া আছে? 9/20। তাহলে উত্তর হলো 1/x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 9/20। এটাই আমাদের উত্তর। এবং কষে দেখি 1.3-এর শেষ অঙ্কে আমরা চলে এসেছি। 11 দাগের 5-এর অঙ্কটা। এই অঙ্কটাকে আমি করে দেব, কিন্তু তোমাদের খাটিয়ে নেব। কীরকম? অঙ্কটাকে আমি শুরু করে দেব, বাকি অংশটা তোমাদের বাড়িতে কাজ দেব, সেটা কিন্তু করতে হবে। দেখো অঙ্কটা কি বলছে, দেখো 11 দাগের 5-এর অঙ্ক। অঙ্কে বলা আছে যে ax² + bx + 35 = 0। সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। এই অঙ্কটি এখন যেহেতু আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো অর্থাৎ কোষে দেখি 1.4 এবং কোষে দেখি 1.5 এগুলো আমাদের করা নাই, সুতরাং আমাদেরকে বীজের মান বসিয়ে সমাধান করে a ও b এর মান নির্ণয় করতে হবে। যদি আমরা পরবর্তী ক্ষেত্রে ঠিক কোষে দেখি 5 যখন করব না আমরা, তখন কিন্তু এই অঙ্কটা খুব সংক্ষেপে হয়ে যাবে। আমি সেটাও করে দেব তোমাদের। তো তার আগে আমরা এখন আপাতত যেহেতু কোষে দেখি 1.5 শিখিনি আমরা, তাই যে পদ্ধতিতে আমাদের করতে হবে সেটি হলো বীজদ্বয়ের মান বসিয়ে। দেখো ax² + bx + 35 = 0। এখানে বলা আছে বীজদ্বয় কত কত? -5 এবং -7। তো -5 বসাও। প্রথমে আমি লিখলাম x সমান -5। x সমান -5 বসালে এখানে কত হবে দেখো, a -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। 5 5 25, তাহলে 25a
প্লাসে মাইনাসে মাইনাস 5b ইজিক্যাল টু 35টা ওদিকে গেলে মাইনাস 35, 5 কমন নাও, 5 কমন নিলে 5a মাইনাস b ইজিক্যাল টু মাইনাস 35। ওকে, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5a মাইনাস b ইজিক্যাল টু কত? 35/5 মানে হচ্ছে -7। এটা 1 নং সমীকরণ পেলাম। এ ও বি দিয়ে একটা সমীকরণ আমরা পেলাম। ঠিক সেম নিয়মে আমরা এক্স এর আর একটা বীজ কত দেওয়া আছে দেখো বইয়ে, এক্স সমান -7, সেটা বসাও। এক্স সমান -7 বসিয়ে, এবার এক্স সমান -7 বসিয়ে কি পাবা? a ইন্টু -7 তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 ইজিক্যাল টু 0। 7 7 49a মাইনাস 7b ইজিক্যাল টু -35। 7 কমন নিলে 7a মাইনাস b ইজিক্যাল টু -35। তাহলে 7a মাইনাস b সমান -35/7 মানে কত? 5 7 35 মাইনাস 5 ডট 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 ডট। এটা পেলাম আমরা 2 নং সমীকরণ। এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে, ক্লাস 9-এ আমরা সমাধানের বিভিন্ন পদ্ধতিগুলো জেনেছিলাম, মনে পড়ে? অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, তোমার যেটা সহজ মনে হবে। আমরা জানি আমাদের সবচেয়ে সহজ অপনয়নই হবে, সুতরাং একটু টাচ দিয়ে দিচ্ছি। 1 নং সমীকরণকে এখানে সহগ কত? এ সহগ 7, এখানে এ সহগ কত? 5। 1 নং সমীকরণকে তুমি বাড়িতে 7 দিয়ে গুণ করে দেখবে। 2 নং সমীকরণকে বাড়িতে 5 দিয়ে গুণ করে সমাধানটা কিন্তু করা চাই। এটাই তোমাদের আজকের বাড়ির কাজ রইল। এবারে যে কথা শেষের দিকে আমি বলছিলাম, যে যদি আমরা কোষে দেখি 1.5 করে থাকতাম, দেখো যখন মাধ্যমিক দিতে যাবে তখন কিন্তু সমস্ত অঙ্ক তোমার কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তখন কোষে দেখে 1.3 বা কি আর 1.5 সেটাও একই, কারণ তখন তো তুমি সব জানো, সুতরাং যে কোনো সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো। তো সেক্ষেত্রে যদি মাধ্যমিকে এই অঙ্কটা আসে, তাহলে এত বড় নিয়মে আমরা করতে যাব না। সেখানে আমি ছোট্ট করে একটু হাইলাইট করে দিই তোমাদের জায়গাটা। সেটা হচ্ছে, সেখানে দুটো সূত্র আছে। একটা হচ্ছে, যদি দুটো বীজদ্বয় আলফা এবং বিটা হয়, সেই আলফা প্লাস বিটার একটা সূত্র আছে, আর আলফা বিটার একটা সূত্র আছে। বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল। গুণফল সমান c/a, যোগফল সমান -b/a। এই সূত্রে বসিয়ে কিন্তু খুব ছোট্টভাবে অঙ্কটা করা যায়। তো আমরা যখন কোষে দেখি 1.5 করব, তখন এই অঙ্কটা নিয়ে আমার সেই ক্লাসে কোনো একটা জায়গায় হাইলাইট করে দেব। আপাতত শেষ অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে এ এবং বি এর মান তোমরা সমাধান বাড়িতে করবে। ওকে, এই ছিল আমাদের কোষে দেখি 1.3 এর ক্লাস। তাহলে অলমোস্ট 100% আমি বলবো না, কিন্তু 99% অঙ্ক আমাদের এই প্রশ্নমালার হয়তো বা একটি অঙ্ক বাদে আমরা সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের এবার কাজ হবে, সেটা হচ্ছে বাড়িতে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো। কোথাও আটকে গেলে অঙ্কগুলো আবার দেখো, কোন জায়গাটায় তুমি বুঝতে পারছো না। দেখার পরেও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের জায়গাগুলো এক্সপ্লেন করে দেব। সেই সঙ্গে আবারও বলি, মন দিয়ে অঙ্ককে প্র্যাকটিস বাড়িতে করতেই হবে। অঙ্ক প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কারণ এখানে অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু কিছুটা বুঝে, কিছুটা মুখস্থ করে তুমি বৈতরণী পার হয়ে যাবে। অঙ্কের বেলায় কোনো ফাঁকিবাজি খাটবে না। এখানে হার্ড ওয়ার্ক বলতে যা বোঝায়, কঠোর পরিশ্রম কিন্তু অঙ্কে দরকার। আর যে প্রথম থেকেই অঙ্কগুলোকে ভালোবেসে, অঙ্কগুলোকে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিসটা করবে, তাদের মনে হয় না মাধ্যমিকে অঙ্কে ভালো রেজাল্ট করতে কোনো রকম কষ্ট হবে। বোঝা গেল তো? অবশ্যই আমাদের আশীর্বাদ রইবে তোমাদের সঙ্গে। তোমরা যারা মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেট, প্রত্যেকে এখন থেকেই মেন্টালি প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের যারা সিনিয়র দাদা, তাদের আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক শুরু, সুতরাং ঠিক এর পরের বছর রেডি থাকতে হবে কিন্তু তোমাদের। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই।
টাটা।